সো হ্যালো এভরিওয়ান, আমি রিমি আবার চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। তো ভেরি গুড মর্নিং সবাইকে জানাই। আশা করি সবাই ঘুম থেকে উঠে পড়েছো। আমার উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছে, সেই কারণে আজ আর আমি হাঁটতে যেতে পারিনি। কর্তামশাই গেল আর আমি বললাম তুমি যাও, আমি রান্না বসাচ্ছি। তো একদিন না বাসন মাজতে আর রাতে ইচ্ছা করে না, তাই আমার আর কালকে বাসন মাজতে ইচ্ছা করেনি। সেই কারণে আজকে বাসন কটা সকালে উঠে আগে মেজে নিলাম, তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি ব্রাশটাও করে নিয়েছি। যতক্ষণ ব্রাশ না করা হয়, চোখে মুখে জল না দেওয়া হয়, ঠিক ঘুম কাটে না। তো চলো ঘুম কাটানোর জন্য আগে ব্রাশটা করে নিই। তো ব্রাশ ট্রাশ করার পর এদিকে ভাতের জলটা আমার ফুটে উঠেছে। আর এদিকে আমার রোজকার যে খাওয়ার গুলি, সেটা হচ্ছে আমার থাইরয়েডের বড়ি। এটাকে আমাকে রোজ খেতে হয়, তো সেটাই খেয়ে নিলাম। খাওয়ার পর চলো এবার আমি বসিয়ে দিচ্ছি রান্না। এদিকে আমার ভাতটাও ফুটে উঠেছে। আর আজকে আমি করছি, সচরাচর এই জিনিসটা আমি করি না, ফার্স্ট টাইম করছি। নর্মাল উচ্ছে ভাজা করি, উচ্ছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা করি, এইসব করি। আজকে আমার বাড়িতে মিষ্টি কুমড়ো ছিল, তাই আজকে মিষ্টি কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, খেতে ভালোই লাগছিলো। তো চলো এদিকে রান্না দুটো হচ্ছে, আর ওইদিকে আমি সকালে যেটা খাই গরম জল দিয়ে চিয়া সিড দিয়ে, ওটা খেতে খেতে একটু বাইরে আসলাম। বাইরে দারুণ হাওয়া দিচ্ছিলো। আর এই দেখো আমার পেয়ারা গাছ আছে, প্রচুর পেয়ারা এসেছে, ফুল ফুটেছে, পেয়ারা এসেছে। আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আমার পুরোপুরি রান্না কমপ্লিট। আজকে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের কালিয়া করেছিলাম, আর ওই ভাজা করেছিলাম উচ্ছে দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে, আর ভাত আর কিছুই করিনি। আর এদিকে বড়মশাইয়ের জন্য গরম গরম রুটি করছিলাম, তো ওকে খেতে দিয়ে দেবো। চলো একটা ডিম সেদ্ধ ভাজি আর হচ্ছে টক দই আর রুটি। টক দইটা আমার বরের সকালে জলখাবারে প্রায় ডেলিই থাকে, তো এটা দিয়ে ও আজকে খেয়ে যাবে। আর মাছ দিয়ে ভাত দিয়ে আর ওই ভাজাটা দিয়েও খাবার নিয়ে যাবে। তো এই দেখো প্যাকিং করে দিচ্ছি, টাইম হয়ে গেছে 8:15 মধ্যেও বেরিয়ে যায়। তো ওর ভাতটা রেডি করে দিলাম। এদিকে ওরা স্নান টান করে চলে এসছে। আর 11টা-12টা নাগাদ ওর পরে কি খুব খিদে পাই, সেই কারণে ওকে আজকে একদিন এক এক রকম দিই। আজকে যেমন দিয়েছি একটা পেয়ারা, 4টে নোনতা বিস্কুট আর একটু চানাচুর মুড়ি অল্প করে মাখিয়ে দিয়েছি। মুড়িটাও খুব একটা দিই না, যেহেতু সুগার আছে, তো মাঝে সাঝে দিই, মাঝে সাঝে দিলে অসুবিধা হয় না। তো কর্তামশাই যতক্ষণ না যায় ততক্ষণ আমি কোনো কাজে হাত দিতে পারি না। তো বেরিয়ে গেল। চলো এবারে আমি বুকানকে একটু আদর টাদর করে তুলছি। তো ও মাঝে সাঝে উঠবে আর ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে। তো তারপর একটু ওকে আদর টাদর করলাম, উঠে পড়লো। তো চলো বিছানাটা তুলি। যতক্ষণ বিছানাটা না তোলা হয় যেন মনে হয় ঘরে কোনো কাজই হয়নি। তো এই কাজকর্ম সব সাথে সাথে একটু আদর করে বুকানকে ছেড়ে দিলাম। ওকে এবার ব্রাশ ট্রাশ করাবো। তো তারপরে অনেক কাজকর্মই ছিল, সবটা শেয়ার করা হয়নি। তো দুপুরবেলা চলে এসেছি, যেহেতু আজকে আমি বাড়িতে ছিলাম, ছেলেদের নিয়ে একসঙ্গে খেতে বসেছিলাম। তো তারপরে চলো একটু এসিটা চালিয়ে 4জনে মিলে একটু শুয়ে পড়লাম চাদর টাদর মুড়ি দিয়ে। অনেক দিন পর শুলাম, ভালোই লাগছিলো। তো বিকাল 5টা বাজে আমি উঠেছি, আর আমার আগে আমার 3 ছেলে উঠে পড়েছে। তো আমি যে উঠেছি বুকানে একটু চুমু টুমু খেলো আমায়। তো তারপরে বিকালেও অনেক কাজ থাকে, ঘর দৌড় ঝাড় দেওয়া, বাসন মাজা, সমস্ত কিছুই করার পর তারপরে সন্ধ্যেবেলা সেরকম আর আজকে কোনো কিছু রান্না করিনি। আর প্রচুর গরম পড়েছে গাইস, আর পাচ্ছি না রান্না করতে। তো আজকে দুধ পাউরুটি এসবই খেয়েছিলাম, তো তাও পেট ভরেনি, তাই দুটো চানাচুর মুড়ি এক জায়গায় মাখিয়ে আমরা 5জনা মিলে খাবলা খাবলি করছি। যাই হোক, তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, পাশে আছি। শুভরাত্রি।